আমার মালিক যখন কাহারিয়া সিফাত নিয়ে ডাক দেবে, এমন গোসা নবীরা পর্যন্ত ভয় নৈরাশ নাউজুবিল্লাহ অস্থির হইয়া উম্মতের কথা বলবে নাফসি নাফসি, মালিক তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে বাঁচাও। রব্বারে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বাজান ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত শরীফ যখন তার সামনে আসলো, আমার মালিক যখন বলবে, হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দাবান্দি থেকে পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা বান্দাবান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, আল্লাহ তখন আমার কি উপায় হবে? আয়াত বারবার তেলাওয়াত করে, দুই চোখের থেকে পানি ভাইয়া ভাইয়া পড়ে। বাজান ঘন্টার পর ঘন্টা, সময়ের পর সময় যায়, রুকু সেজদা করার সুযোগ আর হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু বাজান শান্তির জায়গা না, বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। এ দুনিয়াদার পাগল, আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই ঠান্ডাই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা নিয়ম অনুযায়ী চলে না। বাজান সমস্যার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে। আর এখন তাকাইয়া দেখো, যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, বাজান যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত সেলাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন বাজান যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার লক্ষ চেষ্টা করার পরেও আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam Allahumma salli ala sayyidina wa nabiyyina shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে আমার আব্বাজান বলতেন তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে নেকির মূল্য সম্পর্কে আপনারা শোনেন আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন এই পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি তা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ধর্মীয় হারাম যাচ্ছে কিনে আসে না পরবর্তীতে মুসলমান হয়ে গেছে ভালো করে বুঝছেন পরবর্তীতে কি হয়েছে কিন্তু ঘৃণা তো যায় নাই ঘৃণা তো এখনো এখন মুসলমানদের ভাই মুসলমান আমার ভাইরা আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম ধর্মীয় উটের গোশত হারাম ছিল খাই নেই এখন মুসলমান ধর্মের ভিতরে মুসলমান হয়ে গেছি উটের গোশত হালাল আমি ওটাকে হালাল জানি ওটাকে হালাল জানি কিন্তু যেহেতু কোনোদিন খাই নেই এই জন্য আমার খাইতে একটু ঘৃণা লাগে তোমরা খাও খাইতে কি লাগে হালাল কিন্তু জানছে বলেন হালাল কিন্তু জানছে খাইতে কি লাগে এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করছে হে আব্দুল্লাহ ইবনে সালাম আমার হালালকে হালাল জানলে হবে না খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে কারণ আমি যেটাকে হালাল ঘোষণা করছি ওইটার প্রতি তোমার ঘৃণা হালাল ঘোষণা ওইটার প্রতি কি আবার বলেন ঘৃণা এক শ্রেণী আমার বাজানরা আছে এই ইসলামী রাজনীতির প্রতি ঘৃণা আসলে নাই ইসলামী রাজনীতি আমি করছি না আল্লাহ রসুল করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না সাহাবায়ে কেরামরা ছিলেন না তো এইটা তাহলে তোমার ঘৃণাটা জমে কার উপর বোঝা লাগবে আমার মালিক ঘোষণা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আমার মালিক বলেন আমি বাদশার বাদশা রাজার রাজা যদি আমার মালিক রাজার রাজা ঘোষণা করে তার বুঝি কোনো নিয়ম নীতি আদর্শ নাই সর্বনাই মনে আছে আওয়ামী লীগের একটা ছেলে আমাদের খুব মহব্বত করে
সবই বিএনপি আওয়ামী লীগ সবাই তো মহব্বত করে। তাই আইসে আমাকে বলে, হুজুর আল্লাহ আল্লাহর রাসূলের নীতি এত সর্বক্ষেত্রে সবই মহব্বত করি, মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটা আওয়ামী লীগের নীতি আদর্শ ধর্মনিরপেক্ষ এইটা আমরা মানি, এতে কোনো হুজুর অসুবিধা আছে? আমার জিকে কথা বুঝছে? তখন আমি বলি, বাজার অসুবিধা আছে মানে শোন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সে পারদর্শী বা পারে, ঠিক, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক অপারগ। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে মালিক অপারগ না হইলে তুমি ওইটা মানো আর মালিকের এইটা মানো না, তাহলে এইটা অপারগতা প্রকাশ পায় না। কথা আর কি কথা কইবে, চুপ কথা ঠিক নেবে, ঠিক। এই জন্য আমার বাজারদেরকে বলবো, শোনেন, আমরা নামাজ পড়ি, হুকুম কার পালন করি? আল্লাহ কি বলছে? রোজা রাখি কেন? কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করছে। আচ্ছা, হজ যাকাত আদায় করি, কার হুকুম পালন করি? তাহলে সব হুকুম পালন করি আল্লাহ। সেই মালিকই তো এই কোরআন কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কি করো? দিন প্রতিষ্ঠা করে। হুকুমটা কার? আসতে কয়, বুজুর্গি কি নেই हमको जरूरत, গোলাম আপনা বানালে আয় খুদায়া। এক শ্রেণী আমার বাজানরা দরবেশ হইছে, তাহাজ্জুদের নামাজও কাজা নাই, তাসবিহ নিয়া 24 ঘন্টা চেকের করে, কপালে দাগও পইরা গেল, হজ করছে কয়েকবার, বিরাট বিশ্ব কুতুব। ওদিকে আল্লাহর জমিনের মধ্যে আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। স্বাধীনতার পর থেকে সেই দেশের ভিতরে আল্লাহর দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে পরাজিত। কথা কয় না? কি পরাজিত না বিজয়? আবার আসতে কর, হ্যাঁ, পরাজিত। তাহলে তুমি তো খুব দরবেশ হয়েছো, তুমি তো খুব দরবেশ হয়েছো। বনি ইসরাইলের ঘটনা হাদিসের মধ্যে আসছে, ওদের নাফরমানির কারণে আমার মালিক বলেন ওদেরকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, আমার মালিক তোমার এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টার জন্য তোমার ইবাদতে লিপ্ত। 24 ঘন্টা বুঝে মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়া থাকে না। দিনে রোজা রাখে, আল্লাহকে ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে দাঁড়াইয়া আল্লাহ স্মরণ করে ডাকে, ঠিক কিনা? এই তার ব্যাপারে কি করব? আমার মালিক বলেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক কিছু তো বুঝলাম না, বুঝো নাই? আমার জমিনের মধ্যে এত আমার বিরুদ্ধাচরণ চলছে, ইসলামের বিরুদ্ধাচরণ চলছে, আমার নবীর বিরুদ্ধাচরণ চলছে, এত অন্যায় এত অবিচার চলছে। এই পরিবর্তনের ব্যাপার ওর একদিন চিন্তাও হয় নাই, বড়াও ব্যাখ্যা হয় নাই, একদিন চিন্তাও আফসোস আসে নাই এর পরিবর্তন কিভাবে করা যায়। এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইলাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। ঈমানের সাথে সম্পর্ক অন্যায় প্রতিবাদে শক্তি দিলে হাত দিয়ে ফিরাও, শক্তি দিলে মুখ দিয়ে বইলে ফিরাও, শক্তি না দিলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এখানে কিন্তু অনেকে বলে ঘৃণা করো, আগে বললেন ফিরাও, শেষের অবস্থানে ঘৃণা করো পাইলেন কি? কথা বুদ্ধি বোঝেন কি? এই কথার মাধ্যমে সব দুর্বল করে ফেলাইছে, কারণ ইমানের সাথে সম্পর্ক তো। যদি কয় ঘৃণা করে তাহলে আমার ইমান বেঁচে গেল, কথা ঠিক না? মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরা ঢোকার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, কথা ঠিক কিনা? অনেক সময় উদাহরণ দিয়া বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র মধ্যে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল,
ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট কোন কি 9 সাবজেক্টে 100তে 100 নম্বর, এক সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র ফেল। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি দিনের মধ্যে ঢোকো। আমার এখনো মনে আছে যখন ছাত্র পরীক্ষা দিই কি দিছি, একটা ছেলে আছে হাফেজ খলিল রহমান, ওর সঙ্গে আমার ক্লাসে চ্যালেঞ্জ, হয়তো সে ফার্স্ট হবে না লাইভ ফার্স্ট হবে। এখন পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দিতে আসি, পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ দেখি আমি এখনো মূল পেপার আর লেখা শেষ হয় নাই, কিন্তু এর ভিতরে লুজ পেপার লইছে, লেখছে ও লেখার মতো। এখন আমি চিন্তা করি এইবার মনে ওর সাথে আর পারলাম না, কথা বলছে, কিন্তু ফলাফল বের হয়েছে আমি ফার্স্ট। ব্যাপার কি আমার একটু সন্দেহ হয়েছে যে তাহলে হুজুর আমি পিসে হুজুরের ছেলে এই জন্য আমার ফার্স্ট বানাই দেন, আমার সন্দেহ হয়েছে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করি, হুজুর দেখলাম তো আমার ওই পাশের টুলেই তো অনেক লেখা লেখছে, কিন্তু হুজুর আমি নাম্বার বেশি হইলাম কিভাবে, তা কি ঘটনা? কলে কে তোমার সন্দেহ হয়? কলে হুজুর আমার সন্দেহ। কলে আসো। তা হুজুর নিয়ে গেল তার বাসার মধ্যে, নিয়ে প্রশ্নটা বাড়ি করছে, আর 2টা পেপার বাড়ি করছে, আমার পেপার হাফেজ খলিল পেপার। বের করে বলতেছে এই প্রশ্নের ভিতরে নাম্বার কত? 20। আচ্ছা এই প্রশ্নের ভিতরে জুস কয়টা? আমি বলছি 4 জুস। করে আচ্ছা দেখো হাফেজ খলিল 1 জুজের উপর লিখতে লিখতে 5 পৃষ্ঠা, আর 1 জুজে 2-1 লাইন। এখন বলো নাম্বার 5, যত লেখুক 5-এর উপরে আমি নাম্বার পাবো? ধরো 5ই দিলাম, আর যে 2 লাইন লেখছে ওখানে কয় নাম্বার দেব? 1ই দিলাম। আর তোমারটা বাড়ি করে দেখো, প্রত্যেকটাই তুমি সমান সমান মোটামুটি লেখছো। এখন যদি 3ও করিয়া পাও, বারে তো বাড়িয়ে গেছে, কথা ঠিক কি? তাই বাজারদেরকে বলবো, শোনেন, এক বিষয়ের উপরে বড় ডক্টরেট ডিগ্রি, আর এক বিষয়ে ফেল, ছাত্র কিন্তু ফেল, ছাত্র কি। আর গড়ে যদি 33 নম্বর, কথা ঠিক কিনা? তাহলে দিন পরিপূর্ণ। দিনের ভিতরে পুরো ঢোকার জন্য আল্লাহ কি বলছেন? বলছে না? আসতে কয় তো মনে হয় বোঝে নাই, কি বলছে না? বল নাই। এখন ভাইদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর দ্বিতীয় আসবে না। কোরআনুল কারীমের ভিতরে কোনো পরিবর্তন আসবে না, দিনের ভিতরে কোনো পরিবর্তন আসবে না। উদখুলু ফিস সিলমি কাফা। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান আমার মালিক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমার ভিতরে যদি দিনের কোনো একটা অংশ কমতি থাকে, দয়া মায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আল্লাহ বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো না। কিন্তু বাজান রে, আসলে যাদের চিন্তা তারাই চেষ্টা, যাদের চিন্তা নাই চেষ্টাও নাই, অনেকে কিন্তু আনন্দে আশার সাগরের ভিতরে হাবুডুবু খাই। কিসের আশা? এই আমার মালিক এক কায়দা করিয়া মাফ করবি, এক কায়দা করিয়া, এ আশা থাকা ভালো, আশা থাকা কি আবার কর না, কিন্তু এই আশাটা থাকা ভালো, ধৈর্যও তো বসতে পারে, আসতে পারে ধৈর্যও তো। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং নৈরাশা মাঝখানের অবস্থানের নাম হইলো ঈমান। ভয়ও যেরকম থাকা লাগবে, আশাও সেরকম প্রবল থাকা লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকালে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। এর চেয়ে বড় আশা থাকে? আসতে কয়। আবার ভয় কেমন করছিল, যদি কিয়ামতের ময়দানে ঘোষণা হয় সমস্ত লোক জাহান্নামী, সমস্ত লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, আমার ভয় হয় সেই লোকটা আমি ওমরও হইতে পারি। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান বলা হয় আশা নৈরাশা,
এর মাঝখানে অবস্থানের নাম হলো এ কবরের যাত্রীরা, আশায় বুক ভাসালে হবে না, আশাও থাকা লাগবে, ভয়ও থাকা লাগবে। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? হ্যাঁ, এই 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। কত বড় আবেগ! দুনিয়ায় থাকা অবস্থায় 99 বারের মতো আল্লাহর সঙ্গে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ হয়েছে। কি বুঝলেন? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ে, আয়াত শরীফ সামনে তেলাওয়াত আইসা গেল, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমু। আমার মালিক কিয়ামতের ময়দানে যেদিন কহারিয়া সেপাত নিয়া যখন ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফেরাউনের দলেরা, নমরুদের দলেরা, হে সাদ্দাদের দলেরা, হে ক্ষমতা সম্পন্ন দুনিয়ামুখী বদমাইশের দলেরা, দুনিয়ায় স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করছো, আজকের এই দিনের বাদশাহ আমি মাওলা। পারলে আমার বাদশাহী থেকে ভাইগা যাও। আমার মালিক যখন কহারিয়া সেপাত নিয়া ডাক দেবে, এমন গোসা নবীরা পর্যন্ত ভয় নৈরাশ নাউজুবিল্লাহ অস্থির হইয়া উম্মতের কথা বলবে নাফসি নাফসি, মালিক তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে বাঁচাও। রব্বারে ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত শরীফ যখন তার সামনে আসলো, আমার মালিক যখন বলবে, হে নাফরমানের দলেরা, আজকে তোরা আমার বান্দাবান্দি থেকে পৃথক হইয়া যা। তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা বান্দাবান্দি থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, আল্লাহ, তখন আমার কি উপায় হবে? আয়াত বারবার তেলাওয়াত করে, দুই চোখের থেকে পানি ভাইয়া ভাইয়া পড়ে। বাজান ঘন্টার পর ঘন্টা, সময় পর সময় যায়, রুকু সেজদা করার সুযোগ আর হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু বাজান শান্তির জায়গা না, বাজান দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে না, কেউ কোনোদিন পারবে না। এ দুনিয়াদার পাগল, আর দুনিয়া দারুল মেহনওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। এই ঠান্ডাই গরম, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, স্বামীরা নিয়ম অনুযায়ী চলে না। বাজান সমস্যার কোনো শেষ নাই। এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মাউত আজরাইল তার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে। আর এখন তাকাইয়া দেখো, যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাবে, বাজান যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত স্যালাইন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না।
হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান করোনা ভাইরাসের সময় বাংলাদেশের ভিতরে বড় ধনীদের ভিতরে একজন বাজান যমুনা গ্রুপের মালিক যখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, শ্বাস টানতে ছাড়তে যখন কষ্ট হয়, ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেব। কিন্তু ডাক্তার হাজার লক্ষ চেষ্টা করার পরেও আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই। হে কবরের যাত্রীরা, একটু চক্ষু বন্ধ করো, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাজার আরে দৈনন্দিন খবর নিয়ে দেখো, কিছুদিন আগেও এই রোডের ভিতরে আমি যখন যাই, বাজার একটু আগে পিছনে থাকার কারণ ছিলাম, আরে যখন যাওয়ার পরে শুনি যে বাস গাড়ি এসে কয়েকটা গাড়ির উপর আঘাত করে স্পটে 6 জন মারা গেল। এরকম দৈনন্দিন তোমাদের এই মোড়েও বাজান কত সেদিনকারও কয়েকজন যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা। আরে ওই যে সদরঘাট থেকে বরগুনাগামী লঞ্চ ছাড়লো, যখন নদীর ভিতরে লঞ্চে যখন আগুন ধইরা গেল, যুবক ছেলে আগুনের ভিতরে আটকে পইরা বাপের কাছে মোবাইল করে, আব্বা জান দেখা হবে কিয়ামতের ময়দানে। আর বাপের সঙ্গে দেখা করতে পারে নাই। হে কবরের যাত্রীরা, হে আমার বড়লোক বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না? বাজার বুইরা শুইরে কিন্তু আল্লাহর ফজলের টুপি মাথায় রাখছি, বুইরা শুনে লম্বা জামা গায়ে রাখছি, বুইরা শুনে দাড়ি রাখছি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে হুঁশ থাকতে ছাড়ি না, হারাম হালাল তমিজ কইরা খাই চলি। কারণ বাজার ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখলাম আসলে বয়স হয়ে গেল, পিছনের দিকে তাকাই যখন মুরাকাবা করি, দেখি ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখনো মনে পড়ে কি পড়ে না। ওদিকে এখন আয়নার সামনে যখন তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা যাইতে আছে, দাঁতগুলা পইরা বোকরা হওয়ার উপক্রম হয়। আরে আরে দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, শান্তি পাওয়া যায় না, স্থায়ী ভাবে থাকাও যায় না। কিয়ামতের ময়দান এক আল্লাহর বান্দা একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিসনা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনাইতে আছি, বাজার একজন আর একজনকে বলবে কামলা বিসনা, আমরা দুনিয়ায় কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম, এরপরে দুনিয়া থেকে চলে আসছি। আর একজন বলবে না না, আমার তো মনে হয় যারা হিসাব রাখেছে, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে। আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম আর বের হইলাম, এই তরুক সময় দুনিয়ার মধ্যে ছিলাম। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে।
আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতেরা আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন নাফরমানের কবর একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাবে, জাহান্নামের আগুন এসে কবর হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, যারা ঈমানদার তারা বিশ্বাস করবে, আর যারা নাস্তিকের বাজান দলবদ্ধ হইয়া চলে এরা তো কথায় কোনো গুরুত্ব দেবে না। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত, যদি জমিনের দিকে মুখ কইরা ফুঁক দিত কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। আর কিয়ামত পর্যন্ত এই বিষ জ্বর সাপ তোমাকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহর বান্দারা, আমার মালিককে যখন নাফরমান দিক বিদিক হইয়া যখন ডাকবে, আল্লাহ আল্লাহ, আমার মালিক বলবে, হে নেমুখারামের দলেরা, দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দান করছিলাম, আমার সমস্ত নেয়ামত ভোগ করছিলি, চক্ষু দিয়া দেখছো নেয়ামত আমার দেওয়া, জবান দিয়া কথা বলছো নেয়ামত আমার দেওয়া, ব্রেন দিয়া পড়াশোনা করলি, ব্যবসা বাণিজ্য করলি, সম্পদ গুছাইলি, নেয়ামত আমার দেওয়া, হাত পাও দিয়া কাজ করলি, চললি, নেয়ামত আমার দেওয়া, পানির ভিতর থেকে মাছ উড়ে পাক করে খাইলি, নেয়ামত আমার দেওয়া, ধানের ভিতর থেকে চাউল বেক করিয়া খাও, ভাত পাক করিয়া খাও, নেয়ামত আমার দেওয়া, বিভিন্ন গাছ থেকে বিভিন্ন ঢঙ্গের রঙের ফল পাইরা খাও, নেয়ামত আমার দেওয়া, সমস্ত নেয়ামত ভোগ কইরা স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমাকে চেনো নাই, আমাকে ডাকো নাই, অনেক কিছু চিনছিলি, দুনিয়ায় যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরও তোকে আমি ভুইলা গেলাম, তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। কবরের মাঠে নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত দিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কত ঘটনা মাঝে মাঝে বাংলাদেশেও মালিক দেখায়। বাজার 2-1 বছর আগে আমি কুড়িগ্রাম থেকে আসছি, বাজার চরমনায়ের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কয়ে ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হইয়া আসলো। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। এখন উঠে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে আবার নতুন ভাবে দাফন করছে। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান যত কাপড়ের কাপড় সহ লাশ কবরে দেখা যায়, দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, বেপরদায় চলুন না, হারামখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা, যদি খোদা না খাস্তা কবরে জাহান্নামের আগুন এসে ভইরা যায়, ওই কষ্ট তোমার সহ্য করা লাগবে, আরে অন্য কেউ ভাগ নেবে না। এই জন্য আমি বলবো, আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।